ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে কিন্তু আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি এবং আজকের এই ভিডিওতে কিন্তু আমি কিন্তু লস্ট উইন টুর্নামেন্ট ম্যাচগুলো খেলতে চলেছি। কারণ আজকাল দেখছি কি যে অনেক বড় বড় ইউটিউবাররাও কিন্তু এরকম লস্ট উইন টুর্নামেন্ট খেলে কিন্তু মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে। যেমন তাহিদ এফএফ, এক্সটি আলাদিন, তারপর হাসিব ভাই, রিক্ত গেমিং আরও বিভিন্ন ইত্যাদি। এবং তাহিদ এফএফ তো নিজের ফেভারিট ড্রেসও তো নিয়ে নিয়েছে তার, সে লস্ট উইন ম্যাচ খেলে। তো আজকে থেকে কিন্তু আমরাও কিন্তু লস্ট উইন ম্যাচ খেলবো এবং এখান থেকে আমাদের ফেভারিট বান্ডেলগুলো কিন্তু নিব। তো তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে থাকতে হবে, কারণ এরকম নতুন নতুন ভিডিও আসতে চলেছে এবং আমরা কিন্তু একটা সিরিজ স্টার্ট করছি। তো লেটস বিগিন শো। তো গাইজ, তোমরা যেরকমটা এখন দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু একটি লস্ট উইন ম্যাচে চলে এসে পড়েছি এতখানে। তো দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু প্রথমেই কিন্তু আমার আর্মারগুলো মানে ভেস্ট হেলমেট যেগুলো আছে এগুলো কিন্তু খুলে ফেলেছি এবং এনিমিটা কিন্তু ডাবল ট্রগন নিয়েছি। চলো এগুলো ফ্ল্যাশ প্লিজ মেরে দিই। তারপর ট্রগনের যে বোমগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আমরা অনেক ইজিলি নিই। আর দেখো ভাই প্রিয়ারটার এগুলো 178 না কত ইচুই দেখো ভাই, মানে প্রথম রাউন্ডে আমরা কিন্তু জিতে গিয়েছি আমাদের লাইফের সর্বপ্রথম লস্ট উইন ম্যাচটাই সর্বপ্রথম। কি মনে হয় গাইস, আমরা কি এই ম্যাচটা জিততে পারবো? এবং কি পরের ম্যাচেও কিন্তু আরও একটি টুর্নামেন্ট আছে। তো দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু আবারও কিন্তু ট্রগনের বোমগুলো দিয়ে কিন্তু মরে গিয়ে মানে ডিফেন্ড হয়ে গিয়েছি। তো তোমাদের একটু লস্ট উইন ম্যাচের লজিকটা বুঝাই, মানে যে এই লস্ট উইন ম্যাচে যে সর্বপ্রথম 1 2 3 4 5 পাঁচটা রাউন্ডে যে সর্বপ্রথম হারবে সেই কিন্তু আমাদের প্রাইজ মানিটা পেয়ে যাবে। তো তোমরাও চাইলে কিন্তু লস্ট উইন ম্যাচ খেলতে পারো, সেটা কিন্তু মানে আমি কি বলবো, মানে নিজে বুঝছি না। তো সেটা তোমরা যদি খেলতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে গুগলে যাবে, তারপর লিখবে স্পোর্টস ট্যুর আমি যাই না ভালো করে নামটা আমার কথা একটু ভাবতে দাও। হ্যাঁ, একটির নাম হয়েছে স্পোর্টস ট্যুর। এতটুকুই জাস্ট তোমরা সার্চ করবে, তারপর যে প্রথম লিঙ্কটা আসবে এটা তোমরা চাইলে কিন্তু ক্রমে করতে পারো, গুগলও করতে পারো, কিন্তু ভুলও প্লে স্টোরে করো না, কারণ প্লে স্টোরে এই অ্যাপটি অ্যাভেলেবেল নেই। তারপর তোমরা এখান থেকে যাবে, তারপর ওখান থেকে প্রথম ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড বাটন দেখতে পারবে, ওখানে ক্লিক করবে এবং কি ওখান থেকে তোমরা অ্যাড মানিও করতে পারবে। অ্যাড মানি এখানে তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে ওদের এখানেই। তো তোমরা দেখে নিও, এরকমভাবে তোমরা কিন্তু মানে কীভাবে ম্যাচ জয়েন করবেন সব কিছু। আর দেখো বলতে না বলতে ভাই প্লেয়ারটা কিন্তু আমাকে 1 রাউন্ড জিতিয়ে দিয়েছে ভাই। আচ্ছা, তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে এই ম্যাচটাকে আমরা জিতা। ওকে, তার আগে পেকটা করে ফেলেই, নাহলে প্লেয়ারটা সব আমার ফ্ল্যাশ মেরিতে ড্যামেজ খাবে। তো গাইস, আমি একটা কথা বলে দিই, এনিমির যদি সমান এইচপি থাকে, তোমার সমান এইচপি থাকে, তো জুনও এসে পড়ছে, তো এখন কে আগে এলিমিনেটেড হবে? এটা তো পুরোটাই লাকের উপর ডিপেন্ড করে না। কিন্তু আমি এরকম একটা ট্রিক জানি যে ট্রিক দিয়ে এনিমি যে তোমার সমান পজিশনও থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু আগে এলিমিনেটেড হবে। এই ভিডিওর মধ্যে কিন্তু আমি এই ট্রিক্সটা অনেকবার ইউজ করছি, তোমরা যদি খেয়াল করো তাহলে তো হয়েছেই, নাইলে নেই। আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলে দিব এই ট্রিক্সটা, কিন্তু একটি গোল আছে, সেটা হলো তোমাদেরকে এই ভিডিওতে 20টা লাইক করতে হবে। যদি 20টা লাইক হয়ে যায় তাহলে আমি কিন্তু ওই ট্রিক্সটা জানিয়ে দিব তোমাদেরকে, আর তোমার প্রত্যেকটা লস্ট উইন ম্যাচে তোমরা শুধু জিতবে। আর দেখো বলতে না বলতে আমার স্কোর কিন্তু হয়ে গেছে 3 আর ওর স্কোর হয়ে গেছে 1। মানে আমি এটা বলছি কেন, মানে আমি জিতেছি 1 রাউন্ড, ও জিতেছে 3 রাউন্ড। তো এখন থেকে আমরা এভাবেই বলবো যে ও যত রাউন্ড জিতবে এতটাই আমাদের পয়েন্ট, এবং আমরা যত রাউন্ড জিতবো এতটা হারবো মানে বলতে গেলে। তো এইদিকে দেখো আমার কিন্তু মাঝখানে কিন্তু নেটটা চলে গিয়েছিল, তো এরকমভাবে আটকেছিলাম কিছুক্ষণ। তো একটু পরে কিন্তু আমার নেটটা চলে আসে, তারপর দেখো আমি এখান থেকে তাড়াতাড়ি ফ্রেশ পিসটা মেরে দিই। আর এখানে কিন্তু প্লেয়ারটাও এসে পড়েছে, কিন্তু এতক্ষণ আমি ড্যামেজটাও খেয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু আমার নেট প্রবলেমের কারণে কিন্তু এই প্লেয়ারটা কিন্তু এখানে কিন্তু রাউন্ডটা পেয়ে যায়। তো তোমরা দেখতেই পারবে, কারণ আমি এটা রিপ্লে থেকে রেকর্ড করেছি এই সিনটা। কারণ যদি
আমরা যেসব ম্যাচ খেলছিলাম তো এখান থেকে রেকর্ড করতাম, তো আমাদের ফোনটা কিন্তু প্রচুর পরিমাণে লেগ করতো, তাই আমি কিন্তু ওখান থেকে আর করিনি। আর জানি তো লেগ করলে কোনো জিনিস ভালো করে খেলা যায় না। তারপর দেখো এখান থেকে আমি দেখো কিরকম মানে আমার ক্যারেক্টারটা কেমন হয়ে গেছিলো যত রিপ্লে থেকে গ্লিচ হইতেছিল কোনো। আর একটা জিনিস খেয়াল করছো, ফ্ল্যাশ পিসে কিন্তু নিউ আপডেটে কিন্তু একটু পরিবর্তন হয়েছে কালারটা। দেখো আগে কিন্তু নিচে কিন্তু এরকম কোনো ইফেক্ট থাকতো না, কিন্তু এখন কিন্তু আছে। আর আমি কিন্তু এখান থেকে ব্যাক করে ফেলছিলাম, কারণ প্লেয়ারটা যদি আবার এদিকে এসে পড়ে আমার আগে কিন্তু এলিমিনেটেড হয়ে যেতে পারে। তাই কারণ জুনটা কিন্তু এদিক থেকে সবার আগে আসছে, তাই আমি এদিকে। তারপর দেখো কিভাবে যেন কোথার থেকে যেন উঠে এসে পড়ছে, আমার নিজেরও মাথা কাজ করতেছিল না কোথার থেকে আসলো রে ভাই, কি বলবো। আচ্ছা যাই হোক, প্লেয়ারটা কিন্তু এদিকে এসে পড়েছে। আর আমি তো বললাম যে একটা টেকনিক ইউজ করি, তো এই রাউন্ডে কিন্তু আমি ওই টেকনিকটা অনেক আগে ইউজ করে ফেলেছি, তোমরা অনেকেই মনে হয় খেয়াল করনি। যাই হোক, তো এখানে কিন্তু আমরা কিন্তু 4 রাউন্ড জিতে গিয়েছি, মানে আর 1 রাউন্ড জিততে পারলে আমাদের কিন্তু প্রফিটটা বের হয়ে যাবে। এখান থেকে দেখো আমি কিন্তু ডাবল ট্রগল নিয়ে নিয়েছি, কারণ এগুলো যে বোমগুলো আছে সেই বোমগুলো দিয়ে কিন্তু আমরা নিচেকে ড্যামেজ দিতে পারি, যার কারণে আমরা কিন্তু অনেক ইজিলি ডেড হয়ে যেতে পারি। এখান থেকে আমার ভেস্ট হেলমেট সব কিছুই খুলে দিলাম। এবার এখান থেকে ফ্ল্যাশ প্লিজ আর ট্রগনের কি বলে পারবো গাইস, আমরা কিন্তু সর্বপ্রথম ম্যাচটাই কিন্তু জিতে গিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ এটা হলো দ্বিতীয় একটা ম্যাচ, এটা আমি অন্য দিন মানে করেছিলাম, খেলেছিলাম, কারণ একই দিনে আমি এতগুলো টাকা রিস্ক নিতে চাই না। এবার অনেকেই বলবে কি যে ভাই এটা তো জুয়া, না ভাই জুয়া তো পুরোটাই কিন্তু লাখের উপর ডিপেন্ড করে। চ্যাট জিপিটিরও যায় তোমরা জিজ্ঞাসা করতে পারো, এগুলো টুর্নামেন্ট কিন্তু কোনো প্রকারের জুয়া না। আমি ওকে এরকম বলেছিলাম যে যে টুর্নামেন্টগুলো এন্ট্রি ফি দিয়ে খেলতে হয় সেগুলো কি জুয়া, সে বলেছিল যে না। মানে আমি তোমাদেরকে একটু ছোটো ভাষায় ও এত বড় করে লেখছে, আমার এগুলো মনে থাকে না চ্যাট জিপিটির কথা, তো ও কিন্তু বলে দিয়েছে। আর দেখো একটা কথা বলি তোমাদেরকে, যে এই যে দেখো আমার অপোনেন্টে যে একটা প্লেয়ার পড়ছে সাব্বির, এই টুর্নামেন্টটা খেলার কিন্তু কয়েক মিনিট আগেই কিন্তু আমি একটা মানে ওয়ার্ল্ডে যে টুর্নামেন্ট দিয়ে যে ইনভাইট দেয় না, তো আমি কিন্তু ওখানে গেছিলাম। তো যাওয়ার পর দেখি এই সাব্বির ছেলেটাই ও কী করছে আমার অনেক অপমান করে কিক মেরা দিচ্ছে। তারপর আমি বিশেষ একটা গায়ে নেই। তারপর যে সময় টুর্নামেন্টে গেছি ভাই আমি তো পুরাই হতবাক, মানে ভাই কী বলবো, এই ছেলেটা আমার সঙ্গে ম্যাচ মানে একই টুর্নামেন্টে, তারপর একই ওয়ার্ল্ডে, ভাই মানে ভাবতে পারতেছো কি একটা জিনিস। আচ্ছা দেখো, তারপর কিন্তু প্লেয়ারটা আমি কিন্তু এখান থেকে মেডিগুলো ফেলিয়ে দিচ্ছিলাম, কারণ মাঝে মাঝে কিন্তু মেডিগুলো ফালিয়ে দিলে মানে মেডিগুলো না ফালালে কিন্তু মাঝে মাঝে ভলিবলে কিন্তু ইউজ হয়ে যায়। আর তোমাদের মধ্যে অনেকে কমেন্ট বক্সে প্রশ্ন করবে যে ভাই আপনি গান ফালিয়ে দেন কেন। ভাই একটা কথা বলি, আমি মানে গান ফালিয়ে দিই কারণ গানটা যদি ভুলো ভালো একটা শট লেগে যায় তাহলে ভাই ওয়ানও যাও গেছে। আর প্লেয়ারটা কিন্তু মনে এক্সপিরিয়েন্স ছিল হয়তো, যার কারণে ভাই আমার ব্যাক টু ব্যাক টানা 2টা রাউন্ড হারিয়ে দিয়েছে, তোমার সামনে গেলেই দেখতে পারবা। তো আমি আর কি বলবো, যাই হোক। আর পরবর্তী ভিডিওতে তোমাদের কিন্তু 20টা লাইক কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে, তো তোমাদেরকে আমি ফুল বিস্তারিত সব কিছু জানিয়ে দেবো, বুঝেছো, সব অল জিনিস। মানে তোমার লস তো উইন ম্যাচে কীভাবে নিজেকে এনিমির থেকে অনেক ফাস্ট মারবা। তো যেটা বলছিলাম একটু আগে যে প্লেয়ারটা কিন্তু আমার আগেই কিন্তু মরে যাই, মানে এক্সপিরিয়েন্স হলো প্লেয়ার ছিল একটা। আর এখান থেকে কিন্তু আমি কিন্তু গোয়ালগুলো ফালিয়ে দিয়েছি, কারণ এদিক দিয়ে জোন আগে আসতেছিল, কারণ যে দিক দিয়ে জোন আগে আসে সেদিক দিয়ে তুমি কিন্তু আগে লিমিটেড হতে পারবে, কিন্তু জোন শুধু এক দিক দিয়ে আরও 3 দিক দিয়ে আসতেছিল। তার প্লেয়ারটাও কিন্তু আর 2টা জায়গা পাওয়া গেছে, তো আমারটা একটু লেট আসছিল। দেখো ভাই মানে কয়েক সেকেন্ড আগে, মাত্র 1 সেকেন্ড আগে আর বলেছিলাম না যে এই প্লেয়ারটা অনেক এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার, যার কারণে তো দেখতে পাচ্ছ আমাকে ব্যাক টু ব্যাক 2টা প্লেয়ার মানে 2টা রাউন্ড, আমি কি বলি না বলি কিছুই বুঝি না। এখান থেকে কিন্তু আমি কিন্তু গান নিয়েছিলাম ওটাকে কিন্তু আমি ফালে দিই। তো দেখো আবার আপনি কি বলছেন গান এসে বলো, বুঝি নাই। যাই হোক, এখান থেকে আমি কিন্তু ফ্ল্যাশ ফ্রিজে ড্যামেজ খাচ্ছিলাম আর ইমোট মারছিলাম,
ইমোট মারছিলাম, নাচতে নাচতে ইমোট মেরে যাচ্ছে। এখান থেকে কিন্তু আমি যখন ড্যামেজটা খাই সামনে যেতে চাই ভাই, এই জায়গাটা ওদিকে পরে একটা হাস্যকর ঘটনা ঘটছে ভাই, আমার পেট ব্যথা হয়ে গেছে সত্যি আসতে আসতে। দেখো ও ফ্লাশ পেয়ে পড়ছে, ও ফ্লাশ পেয়েছি আমি শেষ। মানে ভাই কি ভুল, মানে পুরো নেটটা খারাপ ছিল একটুখানি, নাহলে হয়তো এই রাউন্ড আমাকে হয়তো হারাই দিতে পারতো। কিন্তু যাই হোক, ও কিন্তু পুরো ফ্লাশ পেয়েছিটা মারছে, যার কারণে কিন্তু আমি কিন্তু এই রাউন্ডটা কিন্তু অনেক আগে লিমিটেড হয়ে গেছি। যাই হোক, আমার যেহেতু বেশি লিমিটেড হবে তো বেশি ভালো। আর দেখো ভাই এই রাউন্ডে একটা হাস্যকর ঘটনা ঘটছে, মানে কি বলবো ভাই, দেখো তোমার শুধু দেখো খালি দেখো। এখান থেকে দেখো আমি তো আবার আরামে যেতেছিলাম, প্লেটটা কাছে বাঁচলাম, আবার নেট নেই না ভাই। যাই দেখি কি যে নেট অ্যাপ আছে, দেখি কোনার মধ্যে দাঁড়ায় আছে। আমি কি করছি, চালাকি করে দেখে গোল ওয়াল দিয়ে আর আটকাই দিয়েছি। আর কিন্তু দিয়ে বলছিলাম ওর পিঠে কোনো গান নাই। দেখো এখন বেচারা গুসাইতে আছে। আর এখন তো অনেক, এখন এই দিকটা কিন্তু জুন আসে না, জুন আসে সবসময় কোনা দিয়ে, বুঝেছো? তো এই দিকটা কিন্তু আগেও জীবন জুন পাবে না। আর দেখো এতখানি কিন্তু জুন এসে পড়ছে, আমি প্রেডেক্টও করে ফেলছি। আর দেখো এখান থেকে কিন্তু আমি 4 রাউন্ড হেরে গেছি। তার মানে আমার তো জাস্ট এক রাউন্ড ব্রো, এক রাউন্ড হারতে পারলেই কিন্তু আমরা কিন্তু আজকের এই ম্যাচটা জিতে যাব। ভাই কি মনে হয় গাইস, আমরা কি পারবো? আর গাইস আমি কিন্তু এটা পাশাপাশি আরেকটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি। সেই সিরিজটা হলো যে, মানে এইটা তো একটা সিরিজ যে টুর্নামেন্ট খেলে একটা প্রফিটের টাকা দিয়ে নিজের ফেভারিট বান্ডেল নেয়, এটা এখন এই সিরিজটা চলতেছে। এবং এটা পাশাপাশি আমি আরেকটা সিরিজ চালাবো, যেটা হলো টুর্নামেন্ট খেলে আমরা যত টাকা প্রফিট করব, আমরা ঠিক এত টাকা ডায়মন্ড আমরা গিভওয়ে করবো। তোমাদেরকে জাস্ট বেশি কিছু না, তোমাদের ইউআরই কমেন্ট বক্সে পুরা দুরা কমেন্ট করতে হবে, পুরা দুরা, আনলিমিটেড পারলে আনলিমিটেড করো। যত বেশি কমেন্ট এত বেশি চান্স। তো কি মনে হয় আজকের গাইস, আজকের যে টুর্নামেন্টগুলো আমরা খেলেছিলাম সেগুলোর রেজাল্ট কিন্তু তোমরা কিন্তু স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ যে আজকে আমরা 2টা টুর্নামেন্ট খেলেছিলাম। তো 2টার মধ্যে আমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 100 টাকা উইন। তো আজকের এই ভিডিওটা এখন পর্যন্ত অলরেডি 12 মিনিটেরও বেশি হয়ে গিয়েছে। তো আল্লাহ হাফেজ, আজকের এই ভিডিওটা এখন পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।